আজকে 15ই আগস্ট। একদিকে যেমন শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী, আবার আরেক দিকে খালেদা জিয়ার জন্মদিন। এই জন্মদিন এবং মৃত্যুদিন, এই দুই দিনের মাঝখান দিয়ে আজকে কিন্তু বাংলাদেশ থেকে, বাংলাদেশ এয়ারপোর্ট দিয়ে আবার 98 জন বাংলাদেশি মালয়েশিয়া এয়ারপোর্টে চলে আসছেন, যাদেরকে মালয়েশিয়া এয়ারপোর্ট পুনরায় ফেরত পাঠানোর ব্যবস্থা করতেছেন। কারণ কি? কারণ হলো তাদের কাছে প্রপার ডকুমেন্ট নাই। যেরকম তারা ঘুরতে আসছে, এটা সেভাবে তারা প্রমাণ করতে পারতেছে না। তাদের কাছে কি বলে যে হোটেল বুকিং নাই, রিটার্ন টিকিট নাই, পর্যাপ্ত পরিমাণে ডলার নাই, কিংবা তারা কোথায় ঘুরতে যাব সেই কথাটা পর্যন্ত তারা ঠিক করে বলতে পারে না। তারা ট্যুরিস্ট। এখন কথা হচ্ছে যে এই যে দিনের পর দিন বাংলাদেশ থেকে এরকম হইতেছে, কিংবা বাংলাদেশের ট্যুরিস্ট ফেরত পাঠায় দিতেছে, এতে করে কি বাংলাদেশের কারো কাছে কোনো লজ্জা লাগে কিনা আমার জানা নাই। তবে আমরা যারা মালয়েশিয়াতে আসি, আমাদের কাছে লজ্জা লাগে কিংবা আমাদের কাছে খারাপ লাগে। এই যে দিনের পর দিন তারা আসতেছে একটা উদ্দেশ্য নিয়ে, তারা ভাবতেছে যে মালয়েশিয়াতে বৈধকরণ দিবে এবং ট্যুরিস্টে আইসা তারা মালয়েশিয়াতে কাজ করতে পারবে। বাস্তবে কি ট্যুরিস্টে আইসা কাজ করতে পারবে কিংবা বৈধকরণ দিবে, এইটা পরের বিষয়। ডক্টর ইউনূস মালয়েশিয়াতে আসার পরে তিনি মালয়েশিয়াতে অনেকেরই আশা ছিল যে বৈধকরণ দিবে উনি আসলে, কিন্তু বাস্তবে উনি রিকোয়েস্ট করছে, উনি কথা বলছে, কিন্তু বৈধকরণ দেওয়ার প্রক্রিয়াটা টোটালি নির্ভর করে মালয়েশিয়া সরকারের উপরে, মালয়েশিয়ার ক্যাবিনেটের উপরে। তারা যতক্ষণ না এটা আলোচনা করবে, তারা যতক্ষণ না এটা নিয়ে কথা বলবে, ততক্ষণ এই দেশে কোনো বৈধকরণ দিবে না। এখন কথা হচ্ছে এই যে দিনের পর দিন ট্যুরিস্টে আসতেছে এবং প্রতিদিনই তাদেরকে ফেরত পাঠাইতেছে, তারপরেও বাংলাদেশ এয়ারপোর্ট কেন এখনও কঠোর হইতেছে না সেটা আমার জানা নাই। কিন্তু এই যে কঠোর না হওয়ার জন্য মান ক্ষুণ্ণ হচ্ছে, কারণ প্রতিদিনই কম বেশি কিছু না কিছু ট্যুরিস্ট ফেরত পাঠানো হচ্ছে।